বাংলাদেশের ক্রিকেট ভক্ত যারা রয়েছে, যারা ক্রিকেটটাকে নিয়মিত ফলো করে, তাদের জন্য একটা খারাপ খবর ছিল। লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল এর ডাম্বুলা থান্ডার্সের হয়ে খেলেছিলেন, মানে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের, তাকে আইকন প্লেয়ার হিসেবে কেনা হয়েছিল। কিন্তু এরপর ডাম্বুলা থান্ডার্সের যে মালিক রয়েছে, সেই মালিকের ম্যাচ ফিক্সিং এর কারণে তাকে অভিযুক্ত করা হয়েছিল এবং তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে আটক করা হয়েছিল। এরপর ডাম্বুলাকে সাসপেন্ড করেছিল লঙ্কান প্রিমিয়ার লিগ। এমনিতেই সেখানে দল হচ্ছে 5টা, তার মধ্যে আবার একটা দল কমে যাচ্ছে। স্বাভাবিকভাবে 4টা দল নিয়ে টুর্নামেন্টটা আয়োজন করলে স্বাভাবিকভাবেই রং হারাবে। তো বাংলাদেশের মানে মানুষ যারা রয়েছে, যারা মুস্তাফিজের ভক্ত রয়েছে, টাইগার ভক্ত যারা রয়েছে, তারা এরকমটা চিন্তা করেছিল যে মুস্তাফিজকে হয়তো বা দেখা যাবে না। আর লঙ্কান প্রিমিয়ার লিগের যারা যে কর্তৃপক্ষ রয়েছে, এলপিএল কর্তৃপক্ষ যারা রয়েছে, তারাও হয়তো বা চিন্তা করেছেন যে একটা দলকে যদি বাদ দেওয়া হয় তাহলে হয়তো দল যেহেতু টুর্নামেন্টের রংটা হারাচ্ছে, তাই তারা তাদের সিদ্ধান্ত থেকে একটু সরে আসেন। তারা এরকম সিদ্ধান্ত নেন যে খেলানো হবে, তবে মালিকানা পরিবর্তন হবে। এবং যেহেতু মালিকানা পরিবর্তন হবে, তারা সেই মালিকানা পরিবর্তনের একটা বিজ্ঞপ্তি দিয়েছিল যখন একটা ইঞ্জিনিয়ার্স ফার্ম এই দলটাকে কিনে নেয়। নামটা পরিবর্তন হয়েছে অবশ্য, দাম্বুলা থান্ডার্স থেকে এখন নামটা হয়েছে দাম্বুলা সিক্সার্স। এই নামে এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করবে দাম্বুলা। এবং যেহেতু তারা টুর্নামেন্টে অংশগ্রহণ করছে, সুতরাং মুস্তাফিজুর রহমানকে এবার এলপিএলে দেখা যাবে। টাইগার ভক্তদের জন্য এটা অবশ্যই একটা সুখবর, মুস্তাফিজের জন্য ব্যক্তিগতভাবে এটা সুখবর। এছাড়া অন্যান্য যেসব সেরা সেরা ক্রিকেটার রয়েছে, এবার লঙ্কান প্রিমিয়ার লিগে যে 5টা দল রয়েছে, অন্যতম শক্তিশালী স্কোয়াডটা কিন্তু দাম্বুলা সিক্সার্স, মানে এখন যেটা সিক্সার্স হয়েছে তাদের। তো এই দলটা যদি লঙ্কান প্রিমিয়ার লিগে না থাকতো, তাহলে নিশ্চিতভাবে ভক্তরা কিছুটা নাখুশ হতো, টুর্নামেন্ট কিছুটা রং হারাতো। এখন এই দলটাকে যেহেতু আবার পুনরায় নিয়ে আসা হয়েছে, তাদের খেলাটা নিশ্চিত হয়েছে, স্বাভাবিকভাবেই জমজমাট একটা লঙ্কান প্রিমিয়ার লিগ বা জমজমাট একটা আসর ভক্তরা উপভোগ করতে পারবে।